দর্শক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জে হামলা প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করেছে সাধারণ জনতা এবং দুই পাশ থেকে কিন্তু তাদের এই ব্লকেটের কারণে কিন্তু যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। দর্শক, আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে গোপালগঞ্জে এনসিপি নেতাদের যে আজকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে যে তাদের উপর হামলা এবং সেই সমাবেশ স্থলে নিষিদ্ধ আওয়ামী লীগের যে বর্বরতা, সেটির প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করেছে শিক্ষার্থী এবং সাধারণ জনতা। আপনাদের যদি একটু দেখাতে চাই যে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আসলে পুরো শাহবাগ জুড়েই কিন্তু এখন সাধারণ মানুষজন যারা তারা আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই শাহবাগে তাদের কঠোর অবস্থান এবং শাহবাগ মোড়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা অবস্থান নিয়েছেন এবং শাহবাগ মোড়ে চারদিক থেকে শাহবাগ মোড় এলাকাকে তারা ঘিরে ফেলেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। এছাড়াও আসলে নিষিদ্ধ ছাত্রলীগের যে আজকের কাণ্ড, অর্থাৎ এনসিপি নেতৃবৃন্দের উপর যে হামলার ঘটনা ঘটেছে এবং পুরো গোপালগঞ্জ জুড়ে যে আসলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সেটির প্রতিবাদে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতা এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা কিন্তু এই মুহূর্তে আসলে শাহবাগ ব্লকেট করেছে এবং শাহবাগে চারদিক থেকে তারা যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছেন। এবং একটু আগেই আসলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরেও আসলে আরও চড়াও হয়েছে যারা সাধারণ এবং ক্ষুব্ধ নাগরিক যারা রয়েছেন তারা এই মুহূর্তে শাহবাগে এসেছেন এবং দর্শক দেখছেন যে চারদিক থেকে পুরো শাহবাগ মোড় এলাকাকে কিন্তু তারা আসলে ঘিরে রেখেছেন এবং যান চলাচলও কিন্তু আসলে দুই পাশ থেকে বন্ধ রয়েছে। দর্শক, আপনাদের যদি বলি, এছাড়াও কিন্তু আসলে বেশ কয়েকটি সংগঠন ইতিমধ্যেই নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে এনসিপি নেতৃবৃন্দের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেটির প্রতিবাদ জানিয়ে এবং নানা স্লোগান দিচ্ছেন তারা। আপনাদের যদি একটু দেখাতে চাই যে শাহবাগ মোড়ে এই মুহূর্তে তারা অবস্থান করছেন। দর্শক, এই মুহূর্তে আসলে আপনারা ঢাকা পোস্টের সঙ্গে দেখছেন আস্তে আস্তে করে কিন্তু আসলে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছেন এবং শাহবাগ মোড় এলাকা যেটি রয়েছে সেটি কিন্তু তারা পুরোপুরিভাবে ঘিরে ফেলেছেন। ক্রমশই কিন্তু তাদের উপস্থিতি এখানে বাড়ছে। এছাড়াও তারা আজকে আসলে রাত পর্যন্ত নানা কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং বিভিন্ন সংগঠন এবং শিক্ষার্থীদের যে সংগঠনগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তারা কিন্তু নানাবিধ কর্মসূচি দিয়েছে। তারই অংশ হিসেবে আজকে শাহবাগ ব্লকেট করেছে তারা এবং বেলা 3:30 নাগাদ কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনা এছাড়াও গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর যে সেখানকার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের হামলা, সেটির প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট ঘোষণা করেছেন এবং শাহবাগ ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে এবং তারা দেশের বিভিন্ন জায়গায় মহাসড়কগুলোতে তারা ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন। দর্শক, আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা, যেটি আসলে পুরো জুলাই মাস জুড়ে তাদের ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা মার্চ টু গোপালগঞ্জ, জুলাই পদযাত্রার তাদের যে মার্চ টু গোপালগঞ্জ সেটি আজকে সকালে তারা গোপালগঞ্জে পৌঁছান এবং গোপালগঞ্জে পৌঁছানোর পরেই আসলে উত্তপ্ত পরিস্থিতি ছিল পুরো গোপালগঞ্জ এলাকা জুড়ে এবং সেই উত্তপ্ত পরিস্থিতির পর এর প্রভাব পড়েছে রাজধানীতেও এবং এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এখনও আসলে
যে গোপালগঞ্জের যে পরিস্থিতি সেটি কিন্তু উত্তপ্ত রয়েছে। পুরো গোপালগঞ্জ জুড়েই কিন্তু আসলে এখনো আতঙ্ক বিরাজ করছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা পোস্টের সঙ্গে দেখছেন আসলে শাহবাগ মোড় এলাকা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে আসলে জরুরি প্রয়োজনে যানবাহন যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য যানবাহন কিন্তু আসলে চলাচল করতে দিচ্ছেন না সাধারণ মানুষ যারা রয়েছেন তারা। এবং এখানে আসলে বিক্ষুব্ধ মানুষজন কিন্তু ক্রমশই জড়ো হতে শুরু করেছেন এবং তারা নানা স্লোগান দিচ্ছেন এখানে। এবং আজকে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ এনসিপির কেন্দ্রীয় নেতারা যে গোপালগঞ্জে পৌঁছেছিলেন সেখানে আসলে তাদের উপর হামলা এবং তাদের সমাবেশস্থলে হামলা, সেই হামলার প্রতিবাদ জানিয়েই কিন্তু ঠিক এই মুহূর্তে শাহবাগ ব্লকেটে ডাক দেওয়া হয়েছে। এবং শাহবাগ ব্লকেট ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই ব্লকেট কর্মসূচি তাৎক্ষণিক যে ব্লকেট কর্মসূচি সেটির ঘোষণা দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায়, রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই ব্লকেট কর্মসূচি পালিত হচ্ছে। এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি শাহবাগ থেকে এবং শাহবাগের অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শাহবাগে ব্লকেট কর্মসূচির পর যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী এটির সঙ্গে যোগ দিয়েছেন এবং বেশ কয়েকটি সংগঠন কিন্তু ইতিমধ্যেই তাদের কর্মসূচি ঘোষণা করেছে। মশাল মিছিল, বিক্ষোভ মিছিল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের নানা কর্মসূচি কিন্তু আজকে রয়েছে। এরপরেও আসলে ঠিক এই মুহূর্তে শাহবাগ ব্লকেট কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। দর্শক দেখছেন আসলে একজন পথচারীর সঙ্গে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন এই মুহূর্তে, যারা শাহবাগ ব্লকেট করেছেন, আসলে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে কিন্তু তারা একজন পথচারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হচ্ছিল এবং তারা ঠিক এই মুহূর্তে চারদিক থেকে শাহবাগে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছেন এবং যেসব যানবাহন সড়কে ছিল সেগুলোও কিন্তু এই মুহূর্তে আসলে সড়কে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং শাহবাগ মোড় এলাকা যেটি রয়েছে, পুরো শাহবাগ মোড় এলাকায় কিন্তু আসলে এই মুহূর্তে আন্দোলনকারীরা ঘিরে ফেলেছেন এবং ক্রমশই কিন্তু আসলে তাদের উপস্থিতি বাড়ছে এবং তারা জড়ো হতে শুরু করেছেন। আপনাদের যদি জানিয়ে রাখি যে এনসিপি নেতাদের উপর হামলা এবং গোপালগঞ্জের যে বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি, সার্বিক দিকগুলোর পর আসলে প্রতিক্রিয়া জানাচ্ছে সংগঠনগুলো এবং সাধারণ জনতা এবং এরই অংশ হিসেবে আজকে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি ডাক দিয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন আসলে পুরো শাহবাগ কিন্তু তারা ব্লকেট করে রেখেছেন এবং শাহবাগে আসলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো, আমরা আছি থাকবো। আমার ভাই আমরা কেন ইন্টারিম জবাব দে, আমার ভাই আমরা কেন, আমার ভাই আমরা কেন ইন্টারিম জবাব দে, আমার ভাই আমরা কেন জায়গা নেন, জায়গা নেন, ইন্টারিম জবাব দে, আমার ভাই
সবাই পিছনে সবাই প্রশাসন জবাব দেয়। Action to action, direct action, action, direct 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 action, দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে ক্রমশই কিন্তু তাদের উপস্থিতি বাড়ছে এবং তারা যে তাদের ঘোষিত কর্মসূচি একটু আগেই তারা তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা তাৎক্ষণিক কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি ডাক দিয়েছেন। দর্শক, যেমনটি আসলে বলছিলাম যে গোপালগঞ্জে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দের হামলায় কিন্তু আসলে হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে গোপালগঞ্জে এনসিপি যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় তারা হামলা চালিয়েছেন। এরপরেই কিন্তু আসলে উত্তপ্ত হয়ে ওঠে পুরো গোপালগঞ্জ এলাকা এবং গোপালগঞ্জে কিন্তু সাংবাদিকদের উপরও হামলার ঘটনা ঘটেছে এবং সাংবাদিকদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে গণমাধ্যম, বেশ কয়েকটা গণমাধ্যম এমনটি জানিয়েছে। এছাড়াও আসলে সেখানে পুলিশের পক্ষ থেকে পুলিশ কিন্তু সেখানে টিয়ার শেল এবং লাঠি চার্জ করেছে, যেমনটি আপনারা দেখছিলেন। আসলে দর্শক, ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা পোস্টের সঙ্গে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ মোড় এলাকা, শাহবাগ ব্লকেট কর্মসূচি অর্থাৎ এনসিপি নেতাকর্মীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার পর কিন্তু গোপালগঞ্জের পর এবার উত্তপ্ত রাজধানী এবং রাজধানী শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেছেন এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন, তারা জড়ো হচ্ছেন। এছাড়াও আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সঙ্গে প্রতিবাদ জানিয়ে যোগ দিচ্ছেন। হামলা কেন